গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি দেশ স্বাধীন মুক্ত হয়েছে এবং এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর স্বপ্নদ্রষ্টা। ধন্যবাদ প্রিয় সাংবাদিক ভাইকে প্রশ্ন করার জন্য। আমার বাসা বগুড়া সদরে। আমরা দীর্ঘ সেই 17 বছর ধরে লড়াই সংগ্রাম আন্দোলন করছি ফ্যাসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে, এবং আমাদের সবচাইতে বগুড়াতে নির্যাতন বেশি হয়েছে। আমরা বগুড়ার সন্তান। আমরা সারা বাংলাদেশে কোথাও যে মূল্যায়ন পাইনি। আমরা বগুড়ার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তম বীর মুক্তিযোদ্ধা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বগুড়ার বাড়ি, এই জন্য আমরা মূল্যায়ন পাই নাই কোনো জায়গায়, যে আমরা নির্যাতিত হয়েছি। আমরা দীর্ঘ প্রতীক্ষার পর এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি দেশ স্বাধীন মুক্ত হয়েছে এবং এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর স্বপ্নদ্রষ্টা জনাব তারেক রহমান। উনি যে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের মাঝে ফিরে এসেছে। বগুড়ার উপকার, সারা বাংলাদেশের অহংকার জনাব তারেক রহমান। ওনারই আদর্শ পিতা, যিনি এদেশে মুক্তিযোদ্ধা করেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তম মুক্তিযোদ্ধার ঘোষক। তেনারই আদর্শ নিয়েই ইনশাল্লাহ আগামী দিনে পথ চলবে আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারই সুযোগ্য সন্তান দেশনায়ক তারেক রহমান। আমরা ইনশাল্লাহ দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রাম আন্দোলন করেছি। আমরা বিএনপিকে মনে প্রাণে ভালোবাসি। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসি। আমাদের গর্ব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের বগুড়ার সন্তান, তেনারই সুযোগ্য সন্তান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা 17 বছর লড়াই সংগ্রাম আন্দোলন করেছি। এই লড়াই সংগ্রাম আন্দোলন করতে যে আমাদের পরিবার পরিজন, আমরা নির্বাসিত জীবন, আমাদের অর্থ, আমাদের সবকিছু হারিয়ে ফেলেছি। তারপরেও আমরা খুশি আনন্দিত যে এই ফ্যাসিস্ট হাসিনা সরকারকে আমরা একটি সকল শক্তিকে, সকল জনগণের মধ্য দিয়ে আমরা সকল সাধারণ জনগণ সহ আমরা সকল রাজনৈতিক দল এই ফ্যাসিস্ট খুনি হাসিনাকে পতন করে বেড়ে গণ অভ্যুত্থানে আমরা পেয়েছি একটি স্বাধীন কথা বলার অধিকার, মুক্ত স্বাধীন কথা বলার অধিকার পেয়েছি। আমরা আগামী দিনে যে নির্বাচন হবে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে বগুড়া 6 সদর আসনে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে আসন থেকে দাঁড়িয়েছে, সেটা বগুড়া 6 সদর আসন। আমরা চাই সারা বাংলাদেশের চাইতে সবচাইতে বেশি আমাদের বগুড়া 6 সদর আসনে তাকে ভোট দিয়ে সারা বাংলাদেশে আমরা রেকর্ড সংখ্যক আসন, বগুড়া 6 সদর আসনে রেকর্ড সংখ্যক তাকে ভোট দিয়ে আমরা নির্বাচিত করে সারা বাংলাদেশে প্রধানমন্ত্রী করে আমরা জিয়াউর রহমানের যে আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে গণ অভ্যুত্থান, যে ত্যাগ যিনি করেছেন 90-এর যে আন্দোলন, এবং সেই আদর্শ নিয়েই দেশনায়ক তারেক রহমানের এই 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা পথ চলবো। এবং উনি যে নেতৃত্ব দিবে, এই নেতৃত্বে আগামী দিনের মানুষের ভাগ্য উন্নয়ন হবে, মানুষের চাকরি হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিগত এই লড়াই সংগ্রামের আমরা করেছি, কিন্তু এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গুম, খুন, নির্যাতন, ধর্ষণ এবং এই বাংলাদেশ থেকে অর্থ লুট করেছে এবং মানুষের কথা বলার অধিকার, বাক স্বাধীনতাকে হরণ করেছে। ইনশাল্লাহ আমরা বগুড়া থেকে এসেছি। আমরা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে রিসিভ করতে আমরা সারা বাংলাদেশ থেকে মানুষ আসা শুরু হয়েছে। আমরা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে আমরা রিসিভ করব এবং আমরা তাকে স্বাগত জানাবো এবং সারা বাংলাদেশের মানুষ উজ্জীবিত। তারেক রহমান দীর্ঘ 17 বছর এই নির্বাসিত জীবন থেকে প্রত্যাবর্তন হচ্ছে ইনশাল্লাহ। ধন্যবাদ।